কাঁচা আমের ভর্তা শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাঁচা আমের ভর্তা দেখলে তো সবার নুল পড়ে যায় খাবার লিগে। আমরা কালকেও কাঁচা আমের ভর্তা খাইছি। কালকে আমার নানির বাড়ি গেছিলাম, মামারা কাঁচা আম গাছ থেকে পাইরে কিছু হাত কেটে গেছে, ভর্তা মা খায় তারপর খাওয়াই দিছে না। ওই যে মরিচ কেটে দেন, কাসন্দা দেবো, কাসন্দা আছে। আমের ভর্তা, কাসন্দ দিয়ে লবণ, পেঁয়াজ, মরিচ, হালকা একটু চিনি দিবেন। চিনি নেই, মিষ্টি আম হয়। মামা গাছের আমও ওডি মিষ্টি, যদি খালি খাইলে মানে হুদা হুদা খাইছ। দেহ লবণ হয়েছে না, আর দিমু। আর লাগবো লবণ। এত রোদ, রোদ্রে গরমে যন্ত্রণায় সহ্য না। এত গরমের মধ্যে শুকা খেলে ভালো লাগবে আমার কথা। আমার দাদা তো মরিচ ডলাইলে আমার হাত জ্বলবো না। জ্বলে কেউ আমি হাত ধুয়ে হিসাব আনবে, হাত আবার কোনো চোখে মুখে দিলে জ্বলবো না। চুলার পরে আমি আর ভাত চড়াইছি, ভাত তো হয়ে গেল প্রায়। দিল বেগুনের চারা, এই যেটি, আর এই যে দিল মরিচের চারা। মরিচের চারা দিয়ে আমার মায়ে দিছে ইন্ডিয়ান মরিচের চারা। বাড়িতে থল উঠায় তারপর দিচ্ছে। কি দিব আর নেবো না মোহাম্মদ, আর নেবো না, কয়টা দেবো নেও। আর বেগুনের চারা দিল আমার ভাবি দিচ্ছে, বুঝতে নেওয়া দিচ্ছি তো। সবিকলারা বইবার মরিচের চারা কিনাই নে, ইন্ডিয়ান মরিচের চারা লাগাই দিয়ে গেছিল। কত মরিচ খাইছিলাম, এখন আবার এইবার লাগাইতেছে। এই জায়গায় বাউন্ডারি করে বাইন দে, মাটি ফালাইয়ে কাগজ বিছাই দিছে মাটি যেন না যায়। মাটির উপরে সার মার সব দিছে। ওইটা হলো লেবু গাছ, লেবু গাছটা রেখে দিছি। অনেক গাছ কাইটা ফেলাইছি, মানে যে সাপল দিয়ে কাগজ বগলা কইরা কইরা ওর ভিতরে বেগুনের চারা লাগাই দিতেছে। মোহাম্মদ তুমি আর নাই না, উঠা পারবা না ওই জায়গা থেকে, কাগজে পিছলা যাবো না। এত রোদ, এত গরম। এ রাফি, এই যে রাফি আবার নামতাছ কে? মারবো নি, পরে যাইবে, ডরায় না রে। ওই দেখ কেমনে উঠে পড়বি। এদিকে 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 এদিক দাঁড়াই, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি। কাকায় গাছ লাগাবো, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখুন। মাটি উঠায় না, মাটি উঠায় না, মাটি ফেলায় না। আনারস গাছটা বড় হয়ে গেছে। এই মরিচ গাছগুলি আমি গতবার বুনছিলাম, মেজ দাদা ভাই চারা এনে দিছিল। 3টা চারা বাইসা আসলে এই জায়গায়, এখন 3টা আছে, ফুল আইসা। তাহলে আপনি বুনেন, আমি অন্য কাজ করি গে। হ্যাঁ দিমনি একবারে সবটি বোনা শেষ হয়ে পরে পানি দিয়ে দিমনি নাকি? সবটি বোনা শেষ হই কো। মরিচের চারাগুলি অনেক সুন্দর একবারে। হলুদ আর মরিচ ধুয়ে শুকা দিছি। হলুদ আনছে, মরিচ আনছে বাজার থেকে। মরিচ ও ধুয়ে এই জন্য বিছে ছালা বিছে শুকা দিছি, সুন্দর করে শুকাইব। তারপরে বোটা ফালাই দিয়ে পরিষ্কার করে তারপরে ভাঙ্গাম। অনেক রোদ উঠছে, বাড়ি ভরা চলা থাই দিছে। ওই বেতে চলা ফাইর আনছে, আর ওই যে সবগুলা বারো চলা ফারতাছে। কাজ খালি কাজ, কাজের শেষ নাই। এই জন্য হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া এগুলি সব আজকে কয়েকদিন ধরে ভাঙ্গা এনে থুইছে। হলুদ আইনে কিনা আনছিল, সেগুলি ধুয়ে একবারে মরিচ ধুয়ে ধনিয়া ধুয়ে শুকাইয়ে ভাঙ্গা বের দিছিলাম। আমি এবার সব একসাথে মিলাই ফেলাইছি। মানে এক ভুল হয়েছে, দিয়ে 2 কেজি হলুদের গুঁড়া, 1 কেজি মরিচের গুঁড়া আর ½ কেজি ধনিয়ার গুঁড়া মিক্স করছি। এগুলো এখন চালনি দিয়ে চালুন, চাইলে তারপরে ডিব্বায় ভরে রেখে দেবো। আর এই যে এগুলো হলো সব সরিষার তেল। আমাদের ক্ষেতের যে সরিষা, ওই সরিষা ভাঙানো হয়েছে। 1 মণ সরিষা ভাঙাইছি, এই যে তেলগুলি হয়েছে প্রায় 16-17 কেজি, 16 কেজি তেল হয়েছে। এগুলো আজকে সব সাইকে গ্লানে ভরছি।
আস্তে আস্তে খাওয়া যাবে। কাজ তো অনেক থাকে, কাজ করতে করতে আসলে হয়রান লেগে যায়। এখন এগুলি চালবো, তারপর গোসল করব। এই যে দেখেন মোহাম্মদ আমাদের কত বড় সর্বনাশ করে হেলাইছে, ঘরের চাবি হারাই হেলাইছে, চাবি হারাই দিয়ে বয়ে বয়ে দেখেন আপেল খাইতেছে, আবার দেখে খাইছে। সাজি তোলে তালা ভাঙতেছে, বাজার থেকে আয় আমরা এই যে বয়ে রয়েছি। আজকে সারাদিন মোহাম্মদ ঘরেই থাকুন। খামু কি আজকে? হ্যাঁ আপেল খামু, তোমার ঘর বাদ দিবে? তালা ভাঙ্গা চলতে আছে, ভাঙ্গাও পারে না, বিদেশি চাই না তালাটা আমার। আরে এত সুন্দর তালাটা ডুবাই থেকে আনছি, বাজার সদাই আমার মধ্যে থয়ে দিছি। কি করুম তাহলে, ঘরে যাম কতক্ষণ ধরে উড়ি চলতেছে, তাও তালা ভাঙ্গা পারে না। এত ভালো তালা, দামি তালা। রে বাইরে তাও তালা খোলাই পারতেছে না, এত চেষ্টা করতেছে। এই যে দেখেন তালাটার ভাঙ্গে মোহাম্মদ কি করছে। মোহাম্মদ তালা ভাঙে নাই, তালা ভাঙছিল সাজিদ বাইরে সমানে। তালার 12টা বাজাই দিছে। আর চোরাইলে নিমিশে কেমনে তালা খোলা হেলাই দেয়, আমরা একটু ভাসও পাই না। দেহ তো কি কষ্ট এই তালাটা খোলানে। মাস্টার কি আছে হ্যাঁ, দুইজন পাল্লা ধরে লাগছে আজকে। হেইও অ্যাক্সিডেন্ট করো না, সাবধানে হাঁটো, অ্যাক্সিডেন্ট করো না, খবরদার। দুই ড্রাইভার লাগছে আজকে।